লোকসভা নির্বাচনের ঠিক প্রাক্কালে এ রাজ্যের বিজেপির নেতৃত্বদের মধ্যে ক্রমশই ফাটল সৃষ্টি হচ্ছে এবং এই ফাটল মেরামত করার জন্য বিজেপি দলের হাই প্রোফাইল নেতৃত্বরা ইতিমধ্যে রাজ্য সফর করে গিয়েছেন। তো নিন্দুকেরা বলে থাকেন যে বিজেপি দল ক্রমশই দুভাগে বিভক্ত হতে চলেছে। একদিকে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং অন্যদিকে রয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই অবস্থায় বর্তমান এবং প্রাক্তনের মধ্যে যে লড়াই এবং এই লড়াইয়ের প্রভাব সরাসরি বিজেপি দলের মধ্যে যেমন প্রভাবিত হচ্ছে, ঠিক তেমনিভাবে সরকারি কাজকর্ম আজ ব্যাপকভাবে বাধা সৃষ্টি হচ্ছে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে বিজেপি দল এবং সরকারের প্রতি যথেষ্ট ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে, যাকে কেন্দ্র করে আগামী লোকসভা নির্বাচনে বিজেপি দল যথেষ্ট চাপের মধ্যে থাকবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। 2018 সালে এ রাজ্যে বিপ্লব দেবের নেতৃত্বে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হলেও বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব বিপ্লব দেবকে সরিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে ডক্টর মানিক সাহাকে নির্বাচিত করেছেন। কিন্তু তারপর হতে এ রাজ্যে বিজেপি দলে কোন দলে বহিঃপ্রকাশ ঘটতে শুরু করে দিয়েছে। সমস্ত বিধানসভা নির্বাচনও ব্যাপকভাবে চাপের মধ্যে থেকে সরকার প্রতিষ্ঠিত করতে সমর্থ হয়েছিল এবং এই পরিস্থিতি যদি চলতে থাকে, দুই হেভিওয়েট নেতৃত্বের মধ্যে লড়াই চলতে থাকে, বিজেপি দল সিকি আর দলীয় নেতৃত্বরা যেভাবে বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত রয়েছে, তাতে সাধারণ মানুষের মধ্যে ক্রমেই হতাশা বৃদ্ধি পাচ্ছে, যার প্রভাব ইতিমধ্যেই বিজেপি দলের সর্বভারত নেতৃত্বরা অনুভব করতে পারছেন এবং এই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্যই বিজেপি দলের হাইকমান্ড রাজ্য সফর করে গেছেন। কিন্তু এতে কতখানি বিজেপি দলের সাংগঠনিক শক্তি মেরামত হবে কিংবা কোন দলের অবসান ঘটবে, বিপ্লব দেব এবং মানিক সাহার মধ্যে যে লড়াই, যে অন্তর্কুন্দল, সেই অন্তর্কুন্দলে কতখানি মেরামত হবে তা নিয়েও সন্দেহ রয়েছে।